আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা বড়লোক হতে চাই, অনেক টাকা পয়সার মালিক হতে চাই, গায়েবী রিজিক পেতে চাই। আল্লাহ তাআলা যেন আমার রিজিকের বন্দোবস্ত করে দেয়, এই জন্য আমরা বিভিন্নভাবে আমল করি। আপনি যদি ছোট্ট একটা আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করে দিবেন, আপনার সমস্ত সমস্যাকে মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে পরকালে নাজাত দিয়ে দিবেন জাহান্নাম থেকে। আর সেই দোয়াটি আমরা আজকে শিখব ইনশাআল্লাহ তাআলা। এই দোয়াটির উপর আমল করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে, কারণ এই দোয়াটি নামাজের ভিতরে, আর নামাজ ব্যতীত কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। মেয়েরা ঘরে বসে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করব। যখন আদায় করব তখন নামাজের ভিতরে যখন আমরা সিজদায় যাব, তখন 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে। 2 সিজদার মাঝখানের এই দোয়াটি যখন আমি তেলাওয়াত করব, আল্লাহ তাআলা তখন আমাকে বিভিন্ন ধরনের পেরেশানি, বিভিন্ন ধরনের হাজত, যত ধরনের আমার সমস্যা থাকতে পারে এই সমস্যা থেকে মিটিয়ে দিবে। এই সমস্যা যেমন আমার রিজিকের ফয়সালা গায়েব থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। এই জন্য আমরা এই দোয়াটি পড়ব 2 সিজদার মাঝখানে। যখন ওই 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, কিন্তু সেখানে চুপ করে বসে থাকবো না, সেখানে একটা দোয়া পড়ব, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার বলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এভাবে যদি আমরা 2 সিজদার মাঝখানে এই দোয়াটা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি দিবে। টাকার ফয়সালা আল্লাহ তাআলা করে দিবে, গায়েবীভাবে রিজিক দান করবে। সুতরাং আর দেরি না করে আজকে থেকে এই আমলের মাস রজব মাসে এই আমলটি চালু করে দেই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসার আগে, রমজান মাস আসার আগে, এই যখনই রজব মাস পড়ছে তখন থেকে এই আমলগুলো তাই সে অনেক পরিমাণ বাড়াইয়ে দিতেন। সেই আমলের ভিতরে একটা আমল আজকে আপনাদেরকে শিখাইলাম। 2 সিজদার মাঝখানে এই আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা গায়েব থেকে ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।